আপুকে দেখলে না আমার প্রচুর হিংসা হয়। এই মেয়েটা জামাই নিয়ে এত ন্যাকামি করতে পারে রে ভাই। আর এর বিয়ের পর থেকে না এর ব্লগ দেখতে আমার একদমই ভালো লাগে না। যত সব ন্যাকামো। ওয়েট এগুলো আমার কথা নয়, এগুলো কিছু পাবলিকের কথা। আর সেই পাবলিক গুলো কারা জানেন? এরা কোনো কাপলদের ভালোবাসা দেখলে জ্বলবে, বলবে ন্যাকামো। আর যদি বিচ্ছেদ দেখে তাহলে ছেলেরা বলবে মেয়েরা ঠকায় বেশি, আর মেয়েরা বলবে ছেলেরা ঠকায় বেশি। না মানে আমার একটা প্রশ্ন, আপনাদের কি কারোর সুখী সহ্য হয় না? মেয়েটা বিয়ে কইরা সুখে আছে, বিদেশে গিয়ে হাজবেন্ডের সাথে ভিডিও দেয়, তাদের পেট তাদের জীবন যেরকম ইচ্ছা সেরকম চালায়। যারা পছন্দ করে না তারা ব্লক করে দিবেন না, তারা ভিডিও দেখবে, খারাপ কমেন্টও করবে। আর এই পিয়া আপু যদি জামাইকে নিয়ে কোনো ভিডিও না দিত, কান্নাকাটি করতো, মন খারাপের পোস্ট দিত, এইসব পাবলিকরাই বলতো আহারে বিয়া কইরা সুখী নাই, টিকটকার তো সুখ পাবে কিভাবে। বিশ্বাস করেন মানুষের এসব কথার কারণেই না আপু কিছুদিন আগে টিকটক ছেড়ে চলে যেতে চাচ্ছিল। আচ্ছা আমাদের বাঙালিদের কি নিজের ভাত খাইয়া পরের ঢোল পিটানো ছাড়া আর কোনো কাজ থাকে না? না মানে মানুষকে নিয়ে নিন্দা করা, সমালোচনা করা, এটা তো তাদের রক্তে মিশে আছে, কিভাবে পাল্টাবে? বাই দ্য ওয়ে আমি নওরিন আপুকে অনেক পছন্দ করি, যার জন্য এরকম কড়া কয়েকটা কথা বললাম। আর আমার মনে হয় মানুষের মানসিকতার একটু চেঞ্জ হওয়া দরকার। প্লিজ যদি আপনি কাউকে না দেখতে পারেন দেখবেন না, ব্লক করে দিবেন, কিন্তু কাউকে বাজে কমেন্ট করে তার মনে আঘাত করতে যাবেন না। আমি জানি না পিয়া আপু আমার এই ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে থাকো তাহলে বলি আপু তোমাকে আমি প্রচুর ভালোবাসি, প্রচুর। প্লিজ কখনো কারোর কথায় ভেঙে পড়ো না। আমিও টুকিটাকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, তো আমি জানি একটা খারাপ কমেন্ট কিভাবে রাতের ঘুম কেড়ে নেয়।